কাকে বেশি সুন্দর লাগছে তোমরাই বলো তো কমেন্ট করে। সাদা চশমাটা পরে দুজনের মধ্যে কাকে বেশি ভালো লাগছে তোমরা। কিছুদিন ধরে চৈতন্যপুরে মেলা বসেছে, তো আজকের ঘর থেকে বেরিয়েছি ওই মেলায় যাওয়ার উদ্দেশ্যে। তো আজকে যাচ্ছি মেলায়, চৈতন্যপুরের মেলায়, ঠিক আছে। তো চলো যাওয়া যাক, ভিতরে কি করলাম না করলাম সবটাই তুলে ধরবো। তো ভিতরে তো চলেই এসেছি, এদিকে আমার বরজান আর এদিকে আমার মেয়ে। আর তাছাড়া এই মেলাটায় আমি আগে 2 বছর এসেছি, পরপর 2 বছর এসেছি। তো এই বছরও এলাম, তো এটা 3 নম্বর, ঠিক আছে। বিয়ের আগে কোনো দিন এই মেলায় আমি কোনো দিন আসিনি, বিয়ের পরেই ও আমাকে সবসময় নিয়ে আসে, যখনই সময় পায় নিয়ে আসে আমাকে। তো এবছরও এলাম, তো মেলাটায় আসতে খুব ভালোই লাগে। তো চলো কথা না বলে একটু কেনাকাটি করে নেই, অনেক কিছু শপিং করার আছে। তো প্রথমেই দেখো ঢুকে আমি কি চয়েস করেছি। তো এই ক্লিপগুলো আমার পরতে বেশ ভালোই লাগে। আর এদিকে দেখো টাকাগুলো গুছিয়ে নিচ্ছে, আমাকে বাজেট দিয়েছে 500 টাকা, ঠিক আছে। আমাকে শপিং করতে হবে 500 টাকার মধ্যে, আর আমার মেয়েকে শপিং করতে হবে 200 টাকার মধ্যে। তো মা মেয়েকে ক্যাশ দিয়েই দিয়েছে, ওই ক্যাশের মধ্যে আমাদের শপিং করতে হবে। প্রথমে ওই ক্লিপটা নিয়েছি, 20 টাকা নিয়েছে, আর ওই ক্লিপগুলো পরতে আমার বেশ ভালোই লাগে। তারপরে চলে এসেছি একটু বালিশের কভার নেওয়ার জন্য, ঠিক আছে। আমার বালিশের কভারটা একটু পুরনো পুরনো হয়ে গেছে, তাই ওকে বললাম কভার নেব। তো কভার নিতে এসেছি, ফাইনালি কভারও নেওয়া হয়ে গেছে 2 পিস। আর হ্যাঁ, এই যে বালিশের কভারটা নিয়েছি, এটা কিন্তু বরজানের টাকা, এটা আমার 500 টাকাতে কাটানো হবে না, কারণ এটা বাড়ির জিনিস, ওর টাকা দিয়ে, ঠিক আছে। এমনি আমার নিজের জিনিস কোনো কিছু নিলে সেটা আমার কাটানো হবে। তো তারপরে আমার মেয়ে চলে এসেছে হাওয়াই মিঠাই নিতে, দেখেছো আমার মেয়ে কী দিয়ে শুরু করেছে, হাওয়াই মিঠাই। আমার মেয়ের খাওয়া দাওয়ানের কথা। তো যাই হোক, তারপরে চলে এসেছি সানগ্লাস নিতে, কারণ কিছুদিন পরেই আমরা যাচ্ছি যে দীঘা, তার জন্য তো একটু কেনাকাটি করতে হবে, তাই না। তারপরে চলে এসেছি সানগ্লাসে। তো কয়েকটা সানগ্লাস ট্রাই করছিলাম, নিজের চোখে পরে দেখছিলাম। তারপরে লাস্টে এটা একটু যেন আমার একটু দেখলাম যে এটাতে ওকে দেখাচ্ছিলাম যে কেমন লাগছে বলো। ও বললো যে না এটাই ভালো লাগছে দেখ। তো যাই হোক, ও যেহেতু ভালো বলে দিয়েছে তাই আর বেশি ঘাঁটাঘাঁটি করলাম না, এটাই নিয়ে নিলাম ফাইনালি। তো আয়না আমি দেখতে চাইছিলাম না, ও বললো না একটু নিজের চোখে দেখে নে, কোনোটা মানে বাঁকা টেরা লাগতেছে নাকি, একটু ট্রাই কর। তারপরে এদিকে কাকুও ট্রাই করছিল, কাকুর কাছ থেকে আয়নাটা নিয়ে নিলাম। তারপরে আমি একটু দেখছিলাম যে না সব কিছু ঠিকঠাক আছে। তো ফাইনালি এই চশমাটা নিয়ে নিয়েছি, তাও আবার আমার জামার ম্যাচে, ঠিক আছে। তারপরে আমার বরজান চলে এসেছে, দেখো ভাই এতক্ষণ তো আমার পিছনে ঘুরছিল কেনাকাটি করার জন্য, এখন চলে এসেছে মাশরুম পকোড়া খেতে। দেখো দেখো একা একাই খেয়ে নিচ্ছে পাওয়ার সাথে সাথে। আর আমি কিন্তু এই জিনিসটা পছন্দ করি না, আমাকে এই দেখো নিয়ে জোর করে খাইয়ে দিচ্ছে। আমার একদম পছন্দ নয় এই মাশরুম পকোড়া, এই মেলাতে গেলেই এই মাশরুম পকোড়া খাবেই, আমার একদম পছন্দ নয়। তাও ও জোর করে খাওয়ালো তাই খেলাম, নাহলে কিন্তু আমার ভালো লাগে না এই পকোড়াটা। সত্যি বাবা কবেকার মাশরুম টাশরুম বাবা, আমার এইসব খুব ঘৃণা লাগে। তো যাই হোক, তারপরে আমার চোখ যায় এই জায়গাটায়, দেখো টিকটক রিং লাইট। এখানে আমি উঠতে চেয়েছিলাম জানো, একটা রিলস বানাবো 30 টাকা, তার জন্য আমার বরজান তুললই না। তাছাড়া কেউ উঠেনি, যদিও উঠতাম, মানে কেউ উঠেনি দেখে বরজান তুললই না, বললো কেউ যদি 1-2 জন উঠতো তাইলে তোকে তুলতাম, কেউ উঠেনি, সবাই তাকিয়ে আছে হাঁ কেড়ে। তাছাড়া এই মেলায় ফার্স্ট টাইম এই জিনিসটা এসেছে, কেউ না উঠতে চাচ্ছে না। ওকে আমি বললাম কেউ হয়তো ভিডিও বানায় না, আমি তো বানাই, আমি যাব। বললো না কেউ যদি 1-2 জন উঠতো তাহলে তোকে পাঠাতাম, তাছাড়া ছেলেগুলো কিভাবে দাঁড়িয়ে আছে, তুই কিভাবে নাচবি। আমি বললাম নাচবো না, এমনি মুখ লাড়বো। বললো না যাস না, কেউ একজন যদি উঠে আমি তোকে তুলবো। কতক্ষণ ধরে ওখানে দাঁড়িয়েছিলাম জানো, বলি একজন তো কেউ যা, তারপরে তো আমি যাব, কেউ গেল না। তো মনের দুঃখ মনে রেখে পালিয়ে আসলাম ওখান থেকে। তারপরে কিছুক্ষণ দূর থেকে দেখতে পাই এই টিকটক ব্যাগটা, তো এটা আমার মনে লেগে যায়। তো ফাইনালি এই ব্যাগটা নিয়েই নিলাম। তো জানো তো একটু কেনাকাটি করতেছি। তারপরে এদিকে আমার বরজান দেখি একটা সানগ্লাস গলিলে আমাকে বলে ওই ওই দেখ। তারপরে দেখো সানগ্লাসটা পরে আমাকে দেখাচ্ছে। আমি বললাম যে ভালো লাগছে, বাট কিন্তু এই সবগুলো তুমি অনেকবার ট্রাই করেছো, বাট এগুলো পরেছো, একটু নতুন কিছু নাও, এই মডেলগুলো তুমি পরে নিয়েছো, এগুলো ভালো লাগছে না, নতুন কিছু নাও। তো কয়েকটা ট্রাই করছিল, বললো ঠিক বলেছিস, একটু অন্য কিছু যেটা পরিনি আগে কখনো। তো এই সাদাগুলো দুজনে নিলাম, দেখতেই পাচ্ছ ও সাদাটা চয়েস করেছে। আমি বললাম তুমি সাদা নিয়েছো আমাকে দেবে না, তারপরে আমাকেও একটা দিল। তো দুজনে সাদা পরে ট্রাই করছিলাম কাকে কেমন লাগছে। তো তোমরা জানিও কাকে কেমন লাগছে, ভালো লাগছে আমার দুজনকে, দেখো তো। ও বললো যে না এই জিনিসটা সকালেও মানে দিনেও পরতে পারবো, রাতেও পরতে পারবো, এই সানগ্লাসটা নেই বলে দুজন তোরে 2টো সানগ্লাস নিয়ে নিলাম। আবার আমি 2টো সানগ্লাস নিয়েছি, দেখেছো, আগে একটা নিয়েছি আবার এখনও নিয়ে নিয়েছি। তো যাই হোক, তারপর টাটা করতে করতে বেরিয়ে যাচ্ছি মেলা থেকে। তো মেলার ভেতরে সেরকম কিছু খাওয়া দাওয়া হয়নি, তো একটু ফাঁকে খাওয়া দাওয়া করবো। আর এই দেখো কত শপিং করেছি আমি, অনেক কিছু শপিং করেছি, ঠিক আছে, বাড়িতে গিয়ে সব দেখাবো, সব জিনিসটা তো তুলে ধরিনি। তো যাই হোক, তারপরে চৈতন্যপুরের বিরিয়ানি নিয়ে নিলাম আমার বরজান, রাজ বিরিয়ানি। তারপরে আমার বরজান আমাকে এই ফেমাস মোমো খাওয়াতে চেয়েছিল, কিন্তু ব্যাড লাক আমাদের, কি
বলবো, মেলার কারণে মোমো তাড়াতাড়ি সেল হয়ে গেছে। তো কাকু গুছিয়ে নিচ্ছে সব কিছু। তো ও এখানে স্যারের সাথে ডিউটিতে আসে, ঠিক আছে, চৈতন্যপুরের স্যার চেম্বার করে। তো ও আসে, ও সব সময় খায় ওই মোমোটা। বললো যে এই মোমোটা ভালো লাগে তাই তোকে খাওয়াবো বলে নিয়ে গেছিলো দোকানটা। মানে তাড়াতাড়ি মেলার কারণে তো সেল হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। তো যাই হোক, বাড়িতে তো চলে এসেছি, তো এখন করবো খাওয়া দাওয়া। তো এই দেখো, আর তাছাড়া তোমরা তো জানো বিরিয়ানি ছাড়া আমার কোনো কথাই হয় না, খাবার দাবারের মধ্যে বিরিয়ানিটা থাকবেই। তো যাই হোক, বিরিয়ানিটা নিয়ে চলে এসেছে। তো আজকে চৈতন্যপুর থেকে এনেছে বিরিয়ানি, রাজ বিরিয়ানি। আর এদিকে দেখো একটা করে পকোড়া নিয়েছি, ওই যে পকোড়াটা দেখতে পাচ্ছ। আর এদিকে সব বেড়ে নিয়েছি, রেডি করে নিয়েছি। তো যাই হোক, আজকে রাজ বিরিয়ানি খাবো। অনেক জায়গার বিরিয়ানি ট্রাই করেছি, কলাঘাট, তমলুক, তারপরে হলদিয়া, মহিষাতল, সব জায়গার বিরিয়ানি ট্রাই করেছি। তো রাজ বিরিয়ানি আগেও খেয়েছি, তো আজকেরও নিয়ে এসেছি, কারণ ওদিকে মেলায় গেছিলাম, তাই ওই দিক থেকেই নিয়ে চলে এসেছি একেবারে। তো আমাদের প্লেট রেডি। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো এরকমই লাইফস্টাইলগুলো তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই।